অনেকের চিন্তা হতে পারে যে আসলে আমি তো আগের একাদশীগুলো করি না, তাহলে এই একাদশীটা আমি কিভাবে করব? খেয়েও কি একাদশী করা যাবে? হ্যাঁ, খেয়েও একাদশী করা যাবে। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা অলরেডি পড়ে গেছে। শীতের শুভেচ্ছা সবাইকে। তো যাই হোক, আজকে হচ্ছে একাদশী তিথি। কোন একাদশী তিথি? সবচেয়ে বড় একাদশী তিথি, উত্থান একাদশী, যেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জেগে ওঠে। সেই একাদশী নাম হচ্ছে উত্থান একাদশী। তো এই একাদশী ব্রত আমি পালন করব। আপনারা সবাই অবশ্যই কৃপা করবেন আমি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি। এবং আপনারাও সংকল্প করুন যেন আপনারাও এই একাদশী তিথিটা খুব সুন্দরভাবে পালন করতে পারেন। এখন কথা হচ্ছে, এই একাদশীর দিনে আপনি কি করবেন, কী কাজ করবেন, কী কাজ করবেন না, এই বিষয়টা তো জানতে হবে, তাই কিনা? যেহেতু সবচেয়ে বড় একটা একাদশী। ওকে, তো আজকের এই দিনে আপনি হচ্ছে পরনিন্দা, পরচর্চা, দিবানিদ্রা, মানে দিনের বেলা ঘুম, পরনিন্দা, অন্যের নিন্দা করা, পরচর্চা, অন্যকে নিয়ে সমালোচনা করা, এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। এবং কি করবেন তাহলে? এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন, ঠিক আছে? এগুলো করবেন না, কিন্তু তাহলে কি করবেন? যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে ভগবানের বেশি বেশি সেবা করবেন, ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রবণ করবেন এবং ভক্ত সঙ্গ করবেন। অর্থাৎ দেখবেন আপনাদের এলাকায় বা আশেপাশে যে কোনো জায়গায় আমি দেখি বা যতটুকু জানি যে উত্থান একাদশী সবাই পালন করার চেষ্টা করে এবং এই দিনকে ঘিরে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেখানে আপনারা যেতে পারেন এবং রাত্রি জাগরণ করতে পারেন। অর্থাৎ রাত্রি জাগরণটা একটু ইম্পর্টেন্ট রয়েছে বা গুরুত্ব রয়েছে। তো অবশ্যই আপনারা আজকের এই দিনে ভক্ত সঙ্গ বেশি করবেন, ভগবানের নাম করবেন এবং ভগবান রিলেটেড যে কর্মগুলো সেগুলো বেশি বেশি করে চেষ্টা করবেন করার আর কি। আর হচ্ছে রাত্রি জাগরণ করবেন। আপনাদের আশেপাশে যেখানেই ধর্মীয় কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে সেখানে বা ধর্মীয় কোনো আলোচনা সভা হচ্ছে সেখানে গিয়ে আজকে রাত্রিটি জাগরণ করবেন। এখন অনেকের চিন্তা হতে পারে যে আসলে আমি তো আগের একাদশীগুলো করি না, তাহলে এই একাদশীটা আমি কিভাবে করব? খেয়েও কি একাদশী করা যাবে? হ্যাঁ, খেয়েও একাদশী করা যাবে। সেটা কিভাবে? আমরা তিনটি ভাবে করতে পারি একাদশীটা। সেটা হচ্ছে যে কোনো কিছু না খেয়ে, এটা হচ্ছে মানে উত্তম, একবারে উত্তম। কেউ যদি মানে পারে, সামর্থ্য থাকে, সে পারবে, সে থাকবে যে হচ্ছে না খেয়ে থাকবে, কোনো প্রকার জলও গ্রহণ করবে না। এভাবে আমরা এই একাদশী ব্রত থাকতে পারি। আবার কেউ যদি অসমর্থ হয় তাহলে কিছু পরিমাণ জল খেয়ে থাকবে। সে যদি চিন্তা করতেছে না জল খেয়ে আমার হচ্ছে না, তাহলে সে ফলমূল বা কিছু সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারে। কিন্তু অবশ্যই এই সবজির মধ্যে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। আর পঞ্চরবি শস্য তো আমরা জানি, যে কি ধান থেকে, গম থেকে, তারপরে হচ্ছে তেল, ডাল এবং ভুট্টা, এগুলো থেকে যে বিষয়গুলো উৎপন্ন হয় সেগুলো আমরা বর্জন করব। এভাবে আমরা এই সিম্পলভাবে এই একাদশী ব্রতটা পালন করতে পারি। তো হরিবল। আর একাদশীর মাহাত্ম্য আমার এই ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, তো আপনারা কৃপা করে দেখে আসবেন। লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা, হরিবল। ভালো থাকবেন।